প্রিয় দর্শক বন্ধুরা, আরও একবার আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638, এই মামলায় আবারও নয়া বার্তা। গুরুত্বপূর্ণ খবর থাকছে ভিডিওতে, অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আবারও আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638কে কেন্দ্র করে নয়া বার্তা উঠে আসছে। আজকে এই মামলা অনেকটাই কিন্তু নিচের দিকে লিস্টেড ছিল আইটেম নম্বর 141-এ, সে বিষয়ে আপনাদেরকে জানিয়েছি এবং মামলার শুনানি কিন্তু হয়নি, না হওয়ারই কথা। পাশাপাশি কমিশনের তরফ থেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা পজিটিভভাবে মামলা মেনশন করার বিষয়ে একটা খবর উঠে আসছিল সকালের দিকেই, কিন্তু সেই সমস্ত খবরের ঊর্ধ্বে উঠে আরও একবার মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের আগামীকালকের অর্থাৎ 19/9/2023 তারিখের যে ডেলি কজ লিস্ট, সেই অনুযায়ী কোর্ট নম্বর 8-এ ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস অর্থাৎ সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় এবং অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে আবারও কিন্তু আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলাটি লিস্টেড হয়েছে। দেখুন সরাসরি অনস্ক্রিনে সেই বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই বেঞ্চে আগামীকালকের জন্য 229টি মামলা 8 নম্বর কোর্টে কিন্তু লিস্টেড হয়েছে, কিন্তু 116 নম্বর আইটেমে রয়েছে ম্যাট 638 অফ 2021 আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। গতকালকে এটি ছিল 141 নম্বর আইটেমে, কিন্তু আগামীকালকের জন্য এই মামলাটি আরও কিছুটা উপরের দিকে উঠে এসে 116 নম্বর আইটেমে কিন্তু স্থান পেয়েছে। যদিও আগামীকালকেও এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হবে কিনা সে নিয়ে একটা ধোঁয়াশা বা সংশয়ের জায়গা কিন্তু পুনরায় থেকে যাচ্ছে। প্রসঙ্গত এখানে জানিয়ে রাখা দরকার যে 98 নম্বর সিরিয়ালে থেকেও কিন্তু এই মামলার শুনানি হয়নি, তাই 116 নম্বর একটু সংশয়ের জায়গা তো থাকছেই। পাশাপাশি এটাও জানিয়ে রাখার দরকার যে আমরা কিন্তু এই মামলার সূচনাতেই যখন নতুন 2 সম্মানীয় বিচারপতির বেঞ্চে এই মামলা এসেছিল, তখন সেখানে সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় ও সম্মানীয় বিচারপতি উদয় কুমার মহাশয় কিন্তু ছিলেন। কিন্তু বর্তমানে কয়েকটা দিন ধরে মামলা যখন লিস্টেড হচ্ছে, দেখা যাচ্ছে যে সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের সঙ্গে সম্মানীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস মহাশয় কিন্তু অবস্থান করছেন। এখন দেখার বিষয় যে পরবর্তী ক্ষেত্রে এই মামলার শুনানির বিষয়ে কি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসে, পাশাপাশি কমিশনের তরফ থেকেও একটু পজিটিভভাবে কি উদ্যোগ নেওয়া হচ্ছে সেই দিকেও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেলে আপনাদের মাঝখানে তুলে ধরব। বন্ধুরা, এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।